হাতে একদম সময় নেই। অফিস থেকে ফিরতে দেরি হয়ে গিয়েছে। কিন্তু ইফতারের টাইমও কিন্তু খুব ঘনিয়ে আসছে। কোনো চিন্তা নেই, ঝটপট আপনি এই মজাদার মুচমুচে পেঁয়াজুটি তৈরি করতে পারবেন। শুধু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করেছি। আজকের ভিডিওতে ট্রিক্স এবং ট্রিক্স সহ আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে কয়েক প্রকার ডাল আপনার ব্লেন্ডার করে নিয়ে নিয়েছি। আমি ভিডিওটি বড় হয়ে যাবে বলে এইজন্য আপনার পুরো ভিডিওটা আপলোড করে নিয়ে চাইলে আপনারা কিন্তু আমার এই ডালটা কীভাবে করেছি সেটি দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্স থেকে আমি লিঙ্কটি দিয়ে দেব। এখন আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি, নিয়ে এটাকে একটু মেলে দিয়েছি 5 মিনিটের জন্য। সরাসরি ব্লেন্ড করে আমি ব্লেন্ড করে নিয়েছি, আপনার চাইলে এটা কিন্তু মেশিনে ভাঙিয়ে নিতে পারেন। তারপর একটা এয়ারটাইট বক্সের ভিতরে রেখে দিয়েছি। সেখান থেকে আমি নিয়ে নিলাম, আমি হাফ কাপ নিয়ে নিয়েছি। আর এই ডালটা একেবারে গুঁড়িও করে ফেলবেন না, আবার একেবারে কিন্তু দানাদার রাখবেন না। একদম মানে আদা ভাঙা বাদাম একবার গুঁড়ি গুঁড়ি এরকম থাকবে, মিহি না। তো এটাকে এখন আমি পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। তো আমরা অফিস থেকে অনেক সময় যারা চাকরিজীবী তাদের অফিস সময় হচ্ছে যে 3টায় ছুটি হয়, তো বাসায় ফিরতে ফিরতে 5টা বেজে যায়। তখন আপনি ফ্রিজ থেকে ডালটা নামাবেন, এরপর হচ্ছে এটা আপনার নর্মাল হবে, তারপর ওটা কিন্তু আপনার হয়ে যায়। তো অনেকে হয়তো খেতে চায় না, তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি এভাবে গুঁড়ি করে যদি রাখেন তাহলে আপনি যতটুকু বানাবেন ওটুকু দিয়ে আপনি তৈরি করে খেতে পারেন। 20 মিনিট পর আমি আসলাম, আপনার ডালটা একেবারে ফুলি ডাবল হয়ে গিয়েছে, একদম সফট হয়ে গিয়েছে। এর উপরে দিয়ে দিলাম আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমার কাছে পেঁয়াজ যদি একটু পেঁয়াজ খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপর আমি একটা কাটারের সাহায্যে কাঁচামরিচটা কেটে নিচ্ছি। অনেকে কিন্তু হাত জ্বলবে সেটা কাঁচামরিচটা কাটতে চায় না। আর এই কাটারটা আপনার 350 টাকা দিয়ে আপনার চাইলে নিতে পারেন, আমি অনলাইন থেকে নিয়েছি। ইনস্ট্যান্টভাবে ধনিয়া পাতাটা কেটে দিলে সেই ক্ষেত্রে হচ্ছে যে সুন্দর একটি কালার থাকে। আর অনেক সময় আমরা ধনিয়া পাতাটা যদি কেটে রাখি দিই একটু কালচে হয়ে যায়। তো আমার যাতে খুব ঝটপট তৈরি করতে পারি এ কাটা দিয়ে, তাই আমি সাথে সাথে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1/4 চা চামচ দিয়ে দিয়েছি আমি এখানে হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিয়েছি ভাজা জিরে গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিয়েছি ধনে গুঁড়া, স্বাদ মতন দিয়ে দিয়েছি লবণ। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। উপরে একটু মিষ্টি জিরা দিয়ে দিয়েছি, আর একটু সামান্য একটু আজওয়াইন দিয়ে দিয়েছি। আজওয়াইনটা থাকলে দিবেন, না থাকলে নেই। মিষ্টি জিরা তো সবার ঘরে আছে, তাই সামান্য একটুকু দিয়ে দিবেন, সুন্দর একটি গ্রান হয়। এরপর আমি একটু বড় সাইজ করে দিচ্ছি, যেটা পেঁয়াজু আকারে। আমি আজকে 2টি স্টাইলে কিন্তু পেঁয়াজু তৈরি করে দেখাবো। পেঁয়াজু তৈরি করার সময় তেলের টেম্পারেচারটা কেমন থাকবে অবশ্যই সেটা কিন্তু একটি ইম্পর্টেন্ট। তেলটা কিন্তু আপনি অতিরিক্ত গরম করতে যাবেন না। অতিরিক্ত গরম করলে সেক্ষেত্রে পেঁয়াজগুলো আপনার পুড়ে যাবে, উপর দিয়ে লালচে হয়ে যাবে, কিন্তু পেঁয়াজগুলো ভিতরে কাঁচা থাকবে। অনেকে বলে 1 মিনিটে ঝটপট আপনার অনেকগুলো পেঁয়াজু হয়। আসলে না, 1 মিনিটে কখনো পেঁয়াজু হয় না। পেঁয়াজু হতে কতক্ষণ সময় লাগবে সেটি অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি যদি পারফেক্টভাবে পেঁয়াজু খেতে চান অবশ্যই আপনাকে 4 থেকে 5 মিনিট পেঁয়াজুটাকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। কিন্তু একেবারে লো করা যাবে না। লো করলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার পেঁয়াজুর ভিতরে তেলটা ঢুকে যাবে বেশি, সেক্ষেত্রে হচ্ছে মিডিয়াম আঁচ রাখতে হবে। এরপর আমি ছোট ছোট করে দিয়ে দিয়েছি। ছোট ছোট করে পেঁয়াজগুলো আমার বাচ্চারা খেতে কিন্তু খুব পছন্দ করে, আর আমারও কিন্তু খুব ভালো লাগে। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী করতে পারেন, আপনাদের যেরকম খেতে পছন্দ করে পরিবারের সদস্যরা ওভাবে তৈরি করতে পারেন। আর এভাবে পেঁয়াজু তৈরি করে আপনি 3-4 ঘন্টা একদম মুচমুচে থাকবে। তবে আপনি পেঁয়াজুটাকে ভালো করে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট পেঁয়াজুটাকে ভালো করে ভেজে নেবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।